ওয়েলকাম টু মাই ক্রিপ্টো চ্যানেল। আজকের ভিডিওর মাধ্যমে আমরা অল্ট কয়েন মিম কয়েনগুলোর পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব। বর্তমান সময়ে যদি ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায় একটা আনস্টপেবল মুভমেন্ট নেওয়া শুরু করেছে। গত পরশু দিনকে আমি আপনাদের বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে বিটকয়েনের ডমিনেন্স যখনই সাধারণত ডাউনফল হবে আমরা অল্ট কয়েন মিম কয়েনগুলোতে একটা সাধারণত আনস্টপেবল মুভমেন্ট দেখতে পাবো। এছাড়া গতকালকেও আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে সাধারণত অ্যানালাইসিস করেছিলাম যে প্রচুর অল্ট কয়েন মিম কয়েন কিন্তু আনস্টপেবল হতে চলেছে। তো মার্কেটে যদি বলা যায় অল্ট কয়েন মিম কয়েনগুলো এখনও প্রায় অনেক বটমে রয়েছে, এখান থেকে আমরা প্রচুর অল্ট কয়েন মিম কয়েন পাম্প দেখতে পাবো, কিন্তু প্রচুর অল্ট কয়েন মিম কয়েন কিন্তু হিউজ লেভেলে পাম্প করে গেছে। যেমন পোটেনশিয়াল যে কয়েনগুলো ছিল এক্সআরপি, ডজ কয়েন, বিএনবি, এরকম প্রচুর কয়েন, সোলানা। তো এই পোটেনশিয়াল কয়েনগুলোকে নিয়ে সাধারণত আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে বহুদিন আগে ভিডিও রয়েছে যে বাইং জোন নিয়ে, বিটকয়েনের বাইং জোন নিয়ে, অল্ট কয়েন মিম কয়েন বাইং জোন নিয়ে। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখেন আশা করি মার্কেটকে বুঝতে পারেন, মার্কেটের সেন্টিমেন্ট। আজকের ভিডিওতে আমি কোনো রকম কোনো অ্যানালাইসিস করবো না, জাস্ট মার্কেটকে নিয়ে আলোচনা করব, পাশাপাশি যারা ট্রেডিং করছেন বা ইনভেস্টমেন্ট করছেন তাদের বিষয়ে আলোচনা করব। দেখুন বর্তমান সময়ে মার্কেটে বহু লোক সাধারণত ইনভেস্টমেন্ট করেনি, তারা ওয়েট করছিল যে যখন মার্কেটে আমরা পাম্প দেখতে পাবো তখনই সাধারণত এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো এখন প্রচুর মানুষ আসছে যে সাধারণত মার্কেট পাম্প হয়ে যাবে, তো বহু লোক সাধারণত বাইং করার চেষ্টা করবে। এখনও অনেকে বাইং করেনি, মার্কেট এখনও অনেক উপরে উঠবে, সেখানে গিয়েও বহু লোক বাইং করবে। ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন মিম কয়েনের সাধারণত প্রফিট বুক করা আমি এটুকু বলতে পারি খুব চাপের, কিন্তু সবাই কিন্তু অল্ট কয়েন মিম কয়েনের প্রফিট বুক করতে পারবে না। মার্কেট একটানা রিটার্ন দেবে, খুব কম সময় হিউজ রিটার্ন দিয়ে দেবে। আবার অনেকে দেখা যাচ্ছে কীরকমভাবে প্রফিট বুক করবে, দেখা যাচ্ছে মার্কেট যদি 10-এ যায়, উদাহরণস্বরূপ এখন বর্তমান সময় $2 চলছে অ্যাপ্রক্সিমেট, ওই কয়েনটার ভ্যালু আগামী দিনে $10 যেতে চলেছে। $2 থেকে দেখা যাচ্ছে মার্কেটে $5 গেল, $5.5 গেছে, ভাববে হয়তো আর মার্কেটে রিটার্ন দেবে না, $5.5 প্রফিট বুক করে বেরিয়ে আসবে। কথাগুলো বুঝবেন, যেই মার্কেট ওখান থেকে $7 যাবে তখন ওর মধ্যে এই ফিয়ারটা জেনারেট হবে যে না মার্কেট আরও দূরে যাবে, তখন $7 গিয়ে বাইং, যেই $7 বাইং করবে দেখা যাচ্ছে মার্কেট $8.5-9 পর্যন্ত গেল, ভাববে আরও অনেক দূরে যাবে, তো মার্কেট ওই $9 থেকে হিউজ লেভেলের ডাম, টোটাল ফান্ড আটকে গেল। তো এরকম অনেক সিচুয়েশন কিন্তু আমরা এই ক্রিপ্টো মার্কেটে দেখতে পারবো। আপনারা দেখবেন টোটাল বুল রানের শেষে গিয়ে এই ক্রিপ্টো মার্কেটে দেখবেন বহু লোক সাধারণত এরকম বলবে যে আমার ফান্ড আটকে গেছে, দাদা লসে চলছি, বা দেখা যাচ্ছে দাদা প্রফিট বুক করে বেরিয়ে গেছি, রাইট? আবার অনেকে প্রফিট বুক করে দাদা আরও একটা বড় ভুল করে ফেলেছি, দাদা প্রফিট বুক করার পরে আবার উপরে গিয়ে বাইং করে ফেলেছি। মানে মানুষকে টোটালি কনফিউজ করিয়ে দেবে অ্যাকচুয়ালি কোথায় প্রফিট বুক করতে হবে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা আরও একটা কথা বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে ভিডিও দেখেন, আচ্ছা আপনারা যারা এখনও দেখেননি গ্রো ক্রিপ্টো চ্যানেলের মোটামুটি ভিডিও, একেবারে আপনারা নতুন রয়েছেন, 1 মাস আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন। আচ্ছা আরও একটা ভিডিও দিয়েছিলাম, ডেসক্রিপশানে আজকে লিঙ্ক দিয়ে দেবো, যে আজ থেকে 100 ডেজ, রাইট? এখনও 100 ডেজ কিন্তু কমপ্লিট হয়নি, যেটা সাধারণত ডিসেম্বর মাস কমপ্লিট হলে 100 ডেজ কমপ্লিট হবে, রাইট? মোটামুটি জানুয়ারি মাসের 5-6 তারিখ আমার যে ডেটে ভিডিওটা আপলোড করা ছিল। 100 ডেজ যদি ওয়েট করা যায় মার্কেটে একটা আনবিলিভেবল রিটার্ন পাওয়া যেতে পারে। সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখে নিতে পারেন, প্রায় আজ থেকে 1 মাস আগে করা। এছাড়া বিটকয়েনের বাইং জোন, অল্ট কয়েন মিম কয়েনকে নিয়ে প্রচুর আমি ভিডিও তৈরি করেছিলাম, যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্য বলছি, আর যারা পুরনো রয়েছেন তারা তো রেগুলার বেসে আপডেট পানি। কিন্তু অল্ট কয়েন মিম কয়েনের এখন পরিস্থিতি সাধারণত আমি একটু আলোচনা করব। যারা অল্ট কয়েন মিম কয়েনে ট্রেড করেন, লিকুইডেশন কোথায় রাখা দরকার আছে? আপনি লিকুইডেশন প্রাইস নাও মেনটেন করলেন, স্টপ লস কোথায় দিতে হয় এটা বুঝতে হবে। অনেক সময় কি হবে আমি আপনাদের একটু বলে দিই, আপনি স্টপ লস ব্যবহার করলেন, মার্কেট এতটাই বদমাশ বা এমনভাবে কাজ করবে যেখানে আপনি স্টপ লস দিচ্ছেন সেখানে হান্ট করে মার্কেট উপরে চলে যাবে। তো এই সিচুয়েশন কিন্তু আপনার সাথে ঘটবে। নাম্বার 2, অনেকে সাধারণত বটমে বাইং করতে পারে না, বটমে ফিউচার ট্রেড নিতে পারে না, ওয়েট করে, কি ওয়েট করে আরেকটু নিচে আসুক, যেই মার্কেটে নিচে আসে তো দেখা যাচ্ছে মার্কেট সেই জায়গায় বাইং করছে না, বা স্পটে ইনভেস্টমেন্ট করছে না, বা ট্রেডে এন্ট্রি নিচ্ছে না। যেই মার্কেট উপরে উঠে গেল সাথে এন্ট্রি, তখনই মার্কেট নিচে নামিয়ে দিচ্ছে, তো পজিশন বুঝতে হবে। নাম্বার 2, অল্ট কয়েন মিম কয়েনে যারা ট্রেড করছেন স্টপ লস, দেখা যাচ্ছে মার্কেটে স্টপ লসের একটা জায়গা থাকে, রাইট? এগুলো নিয়ে আগামী দিনে যারা মোটামুটি শিখতে চান তাদেরকে শেখাবো, তবু আজকে একটু আলোচনা করি স্টপ লস আমরা কোথায় দিতে পারি। দেখা যাচ্ছে মার্কেট 1 থেকে শুরু করে মার্কেট দেখা যাচ্ছে 3-এ চলে গেছে, রাইট? এবার মার্কেটে আপনার এন্ট্রিটা ছিল মোটামুটি $1.5 আশেপাশে এন্ট্রি, সেখানে দেখা যাচ্ছে 1.25 আপনার স্টপ লস হতে পারে যদি স্টপ লস দেন। এবার দেখা যাচ্ছে মার্কেট উঠে গেছে $3, আপনি $2.5 এন্ট্রি নিয়েছেন, $2.5, আপনি স্টপ লস $2 দিতে পারেন না,
আপনার যে স্টপ লসটা একেবারে বটমে ছিল, মানে 1.25 আপনাকে স্টপ লস লাগাতে হবে। মার্কেট যদি $4 চলে যায়, আপনি কোন টাইম ফ্রেমের উপর ট্রেড করছেন সেটাকে অ্যানালাইসিস করে কিন্তু স্টপ লস দিতে হয়। $4 চলে গেছে মার্কেটে, আপনি যদি বড় টাইম ফ্রেমে ট্রেড নেন তাহলে আপনাকে ওই পজিশনে 1.25 কিন্তু স্টপ লস দিতে হবে, রাইট। এবার যদি আপনি ছোটো টাইম ফ্রেমে করেন, দেখা যাচ্ছে ছোটো টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করে একটা ট্রেড নিলেন, তাহলে ছোটো টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে ট্রেড নিলে তার স্টপ লস কিন্তু আলাদা হবে। যাই হোক, এসব নিয়ে আগামী দিন অনেক কিছু শেখাবো, আপনাদের বোঝানোর চেষ্টা করবো এবং অনেক কিছু শেয়ার করব যাতে আপনার মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে শিখতে পারেন। আর একটা গুড নিউজ সাধারণত আজকের বিকেলের ভিডিওতে আমি আপনাদের দেবো, যেই মোটামুটি অল্ট কয়েন মিম কয়েন যে সিজনটা চলছে মোটামুটি কতদিন চলতে পারে, মার্কেটে আমরা কি দেখতে পারি আগামী দিনে। অল্ট কয়েন মিম কয়েন প্রচুর এখনও রিটার্ন দেয়নি, যেগুলো সাধারণত একটা আনস্টপেবল রিটার্ন দিতে চলেছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস ভয় রাখতে হবে, কী বলুন তো, যদি বিটকয়েন ডাউনফল হয়। এই জন্য এখন আমাদের মধ্যে কী ফিয়ার রয়েছে, দেখুন মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে হবে। মার্কেট এখন আপনাদের বিটকয়েনকে দিয়ে ফিয়ারে রাখবে, কিসে রাখবে, ভয় দেখাবে বিটকয়েনকে দিয়ে। মার্কেট এক্সট্রিম গ্রিড লেভেলে রয়েছে, 98%, 96%। বিটকয়েন ডাউন, অল্ট কয়েন মিম কয়েন হিউজ ডাউন। বিটকয়েন সামান্য পাম্প, অল্ট কয়েন মিম কয়েন হিউজ পাম্প, রাইট। মার্কেটে কিন্তু এখন বিটকয়েনকে দিয়ে আপনাদের ভয়ে রেখে দেবে। মানে বিটকয়েন যদি ডাউন হয়ে যায় $1,00,000 থেকে, তাহলে ফান্ড টোটাল শেষ, স্টপ লস তো পুরোপুরি হিট, লিকুইডেশন তো মাস্ট, ইয়েস নো। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, এখন যে মার্কেটের দেখুন, মানে আমি না সিস্টেমটাকে এনজয় করি, কখনো লস বুক করি, কখনো হিউজ প্রফিট বুক করি, লাভ লসের মধ্যে দিয়ে জার্নিটা চলে। আমি লস করলে দুঃখ হয় না, প্রফিট করলে আমি এক্সাইটেড হই না, কারণ আমি জানি ট্রেডিং সিস্টেমটাই এমন, ওকে। তো সিস্টেমটাকে এনজয় করা দরকার রয়েছে, এটা আমার মনে হয়। কারণ ক্রিপ্টো মার্কেটে বা যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে যদি সিস্টেমকে বা আপনি যে কাজটা করছেন কাজকে যদি এনজয় না করতে পারেন, ওই লস হয়ে গেলে দুঃখ, লসটাকে না বুক করলে না, দেখা যাচ্ছে আপনি লিকুইডেশন হয়ে গেলেন, দাদা ওইভাবে হয় না। কিছু কিছু সময় লস বুক করবেন, কিছু সময় বড় প্রফিটের জন্য ওয়েট করবেন। দেখা যাচ্ছে আপনি 100 টাকার মধ্যে 20 টাকা লস বুক করেছেন, 30 টাকা লস বুক করেছেন, কিন্তু আপনার একটা জোন দরকার, যেই জোনে আপনি একটা ট্রেড নিয়েছেন, ভাই আপনার ওই 70 টাকা 140 টাকা, 150 টাকা, 200 টাকাতে কনভার্ট হয়ে গেছে, রাইট। তো আপনাকে পজিশন বুঝে কিন্তু এন্ট্রি এবং সাধারণত হোল্ড করতে হবে। প্রফিট বুক করাটাও কিন্তু একটা সিস্টেমে, মানে শেখার বিষয়। তো আগামী দিনে যারা গ্রো ক্রিপ্টোর সাথে মোটামুটি জয়েন করে আছেন, গ্রো ক্রিপ্টো পরিবারের সাথে রয়েছেন, মার্কেটের চেষ্টা করবো রেগুলার বেসে আপডেট দেওয়ার, মোটামুটি মার্কেটের সেন্টিমেন্ট কী রয়েছে, মার্কেট সেন্টিমেন্ট কী বলছে, এখন কি চলছে ক্রিপ্টো মার্কেটে। বিটকয়েনের একটা ফিয়ার, ভালো করে বুঝুন, আপনার মধ্যে একটা ভয় ক্রিয়েট করা হচ্ছে, বা আপনি নিজেও চার্টকে দেখে ভয় পাচ্ছেন, হচ্ছে কি না। দেখা যাচ্ছে আপনি ভাবছেন কোনো কারণে বিটকয়েন ডাউনফল হলে অল্ট কয়েন মিম কয়েন তার থাকবে না, আমার পোর্টফোলিও গেল। যারা সাধারণত অল্ট কয়েন মিম কয়েনে বাইং করে রেখেছেন বা ফিউচার ট্রেড নিচ্ছেন, কিন্তু আমি একটা কথা বলে দেখি, এটাই হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট, যে বিটকয়েনকে দিয়ে আপনাদেরকে ভয়ে রাখা, যে বিটকয়েন ডাউনফল হলে অল্ট কয়েন মিম কয়েন কী হবে। কিন্তু এটুকু বলতে পারি, বর্তমান সময় যে সিচুয়েশন চলছে টোটালি অল্ট মিম সিজন, বিটকয়েন সাইড বে, অল্ট কয়েন মিম কয়েন একটা হিউজ পাম্প, বিটকয়েন ডাউনফল, অল্ট কয়েন মিম কয়েন ডাউনফল, বিটকয়েন হিউজ পাম্প, অল্ট কয়েন মিম কয়েন আরও পাম্প। তো মার্কেটের সেন্টিমেন্টটাকে কিন্তু বুঝতে হবে। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখেন, আশা করি মার্কেটের সেন্টিমেন্ট এবং টেকনিক্যাল অ্যানালাইসিসগুলোকে বুঝতে পারেন। যাই হোক, আজকে ভিডিওতে তেমন কিছু বলবো না, ইভিনিংয়ের ভিডিওতে চেষ্টা করবো বিটকয়েন এবং কিছু অল্ট কয়েন মিম কয়েন, কোন কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করে দেবো, একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, তাহলে একটু সুবিধা। বহুদিন ধরে বহু ভাই সাধারণত কমেন্ট করছে, ভাই সময় পাচ্ছি না, অ্যাপটসকে নিয়ে, তারপরে আরও কিছু কয়েনকে নিয়ে বহু ভাই, আপনাদের কাছে মানে হাত জোর করে মাপ চাইছি, কারণ আমাকে সিস্টেমের দিকে নজর রাখতে হয়, তো প্রচুর কিছু দেখতে হয়। যেই কয়েনকে নিয়ে ট্রেড নিচ্ছি, যে কয়েনকে নিয়ে অ্যানালাইসিস, শুধু তা নয়, মার্কেটে প্রচুর কিছু রয়েছে। আরও দু একটা কথা বলে দেবো, প্রচুর ভাই সাধারণত ভুল করে, আমি তাদেরকে একটু প্লিজ অ্যালার্ট করব। কিছু ল্যাগিং ইন্ডিকেটার আছে, আপনাকে ওই ইন্ডিকেটারগুলো যখন আপনি সেট করবেন, আপনার মনে হবে যে এই ইন্ডিকেটার অনুযায়ী আরে বাপরে বাপ, আমি এই মার্কেটের সেরা, আমি বুঝে গেছি মার্কেটে কী রয়েছে, তাহলে দুনিয়ার লোক না সব ইন্ডিকেটার বেস ট্রেড করতো। একটা কথা বলছি, ইন্ডিকেটার প্রচুর রয়েছে যেগুলো সাধারণত ল্যাগিং ইন্ডিকেটার, কিছু আছে সঠিক, কিন্তু আপনাকে ওগুলো খুঁজে বের করতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে আপনাকে অভিজ্ঞতা, আপনি কত সিস্টেমে ভালোভাবে কাজ করেছেন, সিস্টেমের একটা নলেজ কিন্তু আপনাকে খুব সাহায্য করবে। তা আমি বলবো, যারা সাধারণত যে ইন্ডিকেটার হচ্ছে প্রফিট আপনাকে সঠিক সময় বুক করাবে না, সঠিক সময় আপনাকে এন্ট্রি করাবে না, ভুল জায়গায় এন্ট্রি, ভুল জায়গায় প্রফিট বুক, ভুল জায়গায় লস বুক, মানে আপনাকে কিন্তু কনফিউজ করিয়ে দেবে। আর আপনি দেখা যায় কিছুদিন আগে আমি বিটকয়েনে লস বুক করেছিলাম, এই শুধু ইন্ডিকেটার বেস, মানে আমার 2-3টে ইন্ডিকেটার ছিল, আমি ভেবেছি
অ্যাকচুয়ালি আমি সেলফ অ্যানালাইসিস করে ট্রেড নিয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে তার উপর বেস করে, কিন্তু কিছু কিছু সময় আমি ইন্ডিকেটারের উপর ভরসা করি যে বিটকয়েনে একটা ডাউনফল হবে বা এই, তো আমি একটা কথা বলে দেবো, ইন্ডিকেটার প্রায় 95% ইন্ডিকেটার প্রচুর রয়েছে মার্কেটে, এগুলো সেটিংও করতে হয়, কিন্তু আমি এটুকু বলবো টোটাল কিন্তু ল্যাগিং ইন্ডিকেটার, মানে আপনি ট্রেড নেবার পরে কিন্তু আপনাকে টোটালি মানে ভুল জায়গায় এন্ট্রি করাবে, ভুল জায়গায় প্রফিট বুক করাবে এবং ভুল জায়গায় আপনার স্টপ লস হিট করাবে। তো প্লিজ ইন্ডিকেটার বেস ট্রেড ঠিক আছে, কিন্তু ইন্ডিকেটার সম্পর্কে আপনাকে আগে এক্সপিরিয়েন্স হতে হবে যে আমি কোন ইন্ডিকেটারটাকে কিভাবে ব্যবহার করতে পারি, রাইট? আপনার ইন্ডিকেটারটাকে অস্ত্র হিসেবে নিতে পারেন। মানে ধরুন আমি একটু উদাহরণ দিই, ভিডিওটা একটু বড় হচ্ছে, জাস্ট আমি একটু গল্প করছি আপনাদের সাথে, যদি সময় থাকে অবশ্যই শুনবেন, আর যদি সময় না থাকে ভিডিওটা বন্ধ করে অবশ্যই আপনি আপনার কাজে ফোকাস করবেন। তো ব্যাপারটা হচ্ছে বর্তমান সময়ে আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম, যেটা হচ্ছে আপনার ধরে রাখুন কোনো একটা যুদ্ধে গেছেন আপনি, এই ইন্ডিকেটার মনে করুন আপনার অস্ত্র, রাইট? কিন্তু অস্ত্রকে আপনি কিভাবে যুদ্ধে ব্যবহার করবেন তার এক্সপিরিয়েন্স কিন্তু আপনার থাকা দরকার রয়েছে। আপনি অস্ত্র নিয়ে প্র্যাকটিস করা দরকার রয়েছে, অস্ত্র নিয়ে কিভাবে আপনি যুদ্ধ করবেন সেটা কিন্তু আপনার জানা দরকার রয়েছে, সেটা কিন্তু টোটালটাই আপনার উপর নির্ভর করবে। এবার যুদ্ধের পারদর্শিতা আপনার তো থাকা দরকার আছে। আপনি কোনো জায়গায় যুদ্ধ করতে যাচ্ছেন, ভালো করে বুঝবেন, যুদ্ধ করতে গেলে অস্ত্র নিয়ে গিয়ে শুধু যুদ্ধ করবেন তা নয়, কিন্তু বুদ্ধি আপনার, রাইট? দিমাগ আপনার, আপনি কোথায় এন্ট্রি নেবেন, নিজের সাইকোলজিকে কিভাবে কন্ট্রোল করবেন, মানে সমস্ত জিনিস কিন্তু নির্ভর করছে আপনার উপর। তারপরে আসছে অস্ত্র, আমি কোন অস্ত্রটাকে কখন ব্যবহার করব, কোন অস্ত্রটা আমি কখন ব্যবহার করে অন্যকে সাধারণত অ্যাটাক করতে পারি, রাইট? ঠিক তেমনি ক্রিপ্টো মার্কেট মনে করুন, ক্রিপ্টো মার্কেট বলবেন অ্যাজ এ ট্রেডিং প্ল্যাটফর্ম, আপনি স্টক বলবেন, ফরেক্স বলবেন বা ক্রিপ্টো বলবেন, সব জায়গায় মনে করবেন একটা যুদ্ধ, জাস্ট, রাইট? দিমাগ আপনার, ইন্ডিকেটার আপনি ব্যবহার করতে পারেন, কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেটাকে কতটা ধার করবেন, মানে সেটিং। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। বারবার বলছি, সিস্টেম থেকে অনেক কিছু শেখার আছে। যারা গ্রো ক্রিপ্টোকে ফলো করেন, আশা করি আমি আপনাদের কিছু শেখানোর বা বোঝানোর চেষ্টা করি। অনেক ইন্ডিকেটার আছে, উইদাউট সেটিং আপনি কাজ করতে পারবেন। আপনি মনে করছেন ইন্ডিকেটার দিয়ে দিচ্ছে, ভাই তাহলে বহু মানুষ, পৃথিবীর টোটাল মানুষ না ইন্ডিকেটার দিয়েই কাজ করতো, এত সোজা নয়, রাইট? যাই হোক, শুধু এটুকু বলবো, গ্রো ক্রিপ্টোর সাথে থাকুন। এই ক্রিপ্টো মার্কেট, বুল মার্কেটে একটু যাক, আমরা অনেক কিছু শিখবো, জানবো, ট্রেডিং শেখাবো, কথা দিলাম, প্রমিস করলাম, ট্রেডিং কিভাবে করতে হয়। যারা সাধারণত ট্রেডিং শিখতে চান ফলো রাখুন। এখন মার্কেটে একটু উপার্জন করে নিন না, আরে ট্রেনিং শিখতে গেলেও তো কিছু মানে কি বলবো, সময় তো লাগবে, পয়সা তো লাগবে। তো আগামী দিনে সাথে থাকুন, আগে বুল মার্কেট থেকে একটা জার্নি কমপ্লিট হোক বুল মার্কেটের, ওকে? দেন আরও কয়েকটা কথা বলবো আজকের ভিডিওতে। বিশেষ করে বহু মানুষ রয়েছে যারা বর্তমান সময়ে মানে আপনি ট্রেডিং জানেন না কিন্তু ট্রেডিং করতে আসছেন। আপনাদের একটা অনুরোধ, আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি, ট্রেডিংটাকে অ্যাজ এ অ্যাভয়েড করা উচিত। কারণ আপনার যদি কোনো নলেজ না থাকে, স্পটের ক্ষেত্রে ঠিক আছে, স্পটের ক্ষেত্রে আপনি এখন বর্তমান সময় বাইং করলেন, অল্টকয়েন মিমকয়েন একটা জায়গায় দেখা যায় প্রফিট বুক করে বেরিয়ে গেলেন, রাইট? তাহলে প্রফিট বুকটাও কিন্তু শিখতে হবে। তো যাই হোক, গ্রো ক্রিপ্টোর সাথে থাকুন, সেলফ স্টাডি করুন, অ্যানালাইসিস করুন, সাথে থাকুন, অনেক কিছু শেখার আছে ভাই, পিকচার তো আবি বাকি হ্যাঁ, জাস্ট ওয়েট, ওকে? জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন। আর আপনি যদি গ্রো ক্রিপ্টো চ্যানেল একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ওকে? তো যাক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ইভিনিংয়ের ভিডিওতে চেষ্টা করব নতুন কিছু ইনফরমেশন শেয়ার করার।